প্রিয় বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো ইউথফুল স্টাডি ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য। আর আজকে আমি তোমাদের সামনে উচ্চ মাধ্যমিকের যে এভিটিএ টেস্ট পেপারটি বেরিয়েছে সেই টেস্ট পেপার থেকে এডুকেশন বিষয়ের বেঙ্গলি ভার্সনে যে 7টি সেট রয়েছে, এসি 13, এসি 56, এসি 123, এসি 149, এসি 187, এসি 208 এবং এসি 264, এই কয়েকটি সেটের যে এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো হয় তা তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখো, উপকৃত অবশ্যই হবে। এর ভিতর থেকে এসি 264-এর যে পেজের যে সেটের যে প্রশ্নগুলো রয়েছে তা কিন্তু অধিকাংশই আগের সেটগুলো থেকে তোমরা পেয়ে যাবে। ওকে, তবু আমি তোমাদের সামনে করে দিচ্ছি, তো তোমরা চলো দেখতে থাকো ভিডিওটি। প্রথমেই চলে আসো এসি 13, অর্থাৎ এসি 13 নম্বর পেজের একেবারে নিচের দিকে এডুকেশন বিষয়ে যে ছোট প্রশ্নগুলো রয়েছে। দেখো, শিখনের শেষ স্তরটি হলো অপশান সি প্রত্যাভিজ্ঞা। এরপরে রয়েছে মনোযোগের ব্যক্তিগত শর্ত হলো অপশান ডি সেন্টিমেন্ট। প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তা হলেন অপশান সি থর্নডাইক। সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন অপশান বি ভার্নান। এরপরে 18, 15, 25, 12, 10-এর গড় অর্থাৎ মিন হলো অপশান বি 16। কোহলারের পরীক্ষায় শিম্পাঞ্জির নাম ছিল অপশান এ সুলতান। এরপরে কেন্দ্রীয় প্রবণতা সবচেয়ে দ্রুতগতি পদ্ধতিটি হলো অপশান ডি মিডিয়ান। 5, 7, 8, 9, 6, 8, 10 স্কোরগুলির মোড হলো অপশান সি 8। এরপরে দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটি রচয়িতা হলেন অপশান সি থার্স্টন। এরপরে রয়েছে পরবর্তী যে প্রশ্নটি, সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের কত নং ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধার কথা বলা হয়েছে? অপশান সি 15-1 নম্বর ধারায়। এরপর রাধাকৃষ্ণন কমিশনের ভারতীয় সদস্য ছিলেন অপশান এ 7 জন। এরপরে কিন্ডারগার্টেন পদ্ধতির উদ্ভাবক হলেন অপশান ডি ফ্রয়েভেলে। তারপর নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ করে অপশান ডি জাতীয় শিক্ষানীতি। এরপর জাতীয় শিক্ষানীতি এনইপি 1986 শিক্ষা কাঠামোটি হলো 10+2+3। এবার সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারায়? অপশান এ 16 নং ধারায়। এরপর স্বশাসিত মহাবিদ্যালয় অর্থাৎ অটোনোমাস কলেজ এর কথা কোন কমিশনে বলা হয়েছে? অপশান এ জাতীয় শিক্ষানীতি। এর পরবর্তী প্রশ্ন, কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা, অপশান ডি AICTE। প্রশ্নটা বারবার রয়েছে কিন্তু, হ্যাঁ। এর পরবর্তী প্রশ্ন, বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসাবে অভিহিত করেছেন অপশান বি মৌলানা আবুল কালাম আজাদ। এরপর যে প্রশ্নটি রয়েছে, কমন স্কুলের কথা উল্লেখ করা হয়েছে অপশান সি কোঠারি কমিশনে। এরপর মেন্টাল ম্যাপ ব্যবহার শিক্ষার জন্য, অপশান এ দৃষ্টিহীনদের জন্য। ভারতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয় অপশান বি 15ই মার্চ। এরপর 2000 সালে ডাকারে অনুষ্ঠিত সম্মেলনের বিষয় ছিল অপশান সি সকলের জন্য শিক্ষা। কম্পিউটার স্থায়ী স্মৃতি হলো অপশান বি রোম এবং একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হলো অপশান সি দূরদর্শন। এইবার চলে আসে এসি 56 নম্বর পেজের নিচের দিকে এডুকেশন বিষয়ে যে ছোট প্রশ্নগুলো রয়েছে। মনোযোগের বাহ্যিক নির্ধারক হলো অপশান বি তীব্রতা। এরপরে 6, 8, 14, 6, 10, 7, 6, 8 স্কোরগুলির ভূশিষ্ঠক হলো অপশান সি 6। বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো অপশান সি AICTE। তারপরে অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরের শিক্ষার জন্য কর্মসূচি? অপশান বি প্রাথমিক। এবার প্রচেষ্টা ও ভুলের শিক্ষণ তত্ত্বের প্রবক্তা হলেন অপশান সি থর্নডাইক। তারপরে জি উপাদান প্রয়োজন হয় অপশান বি সব কাজে। তারপরে নবোদয় বিদ্যালয় গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে? অপশান বি জাতীয় শিক্ষানীতি 1986। এরপর শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের যে সংশোধনীতে, তা হলো অপশান বি 42তম। তারপরে অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? অপশান ডি বধিরত্ব। তারপরে কম্পিউটার স্থায়ী স্মৃতি হলো রোম। এই প্রশ্নটা কিন্তু আগেরটাতেও ছিল, ওকে, ভালো করে দেখবে। তারপরে প্রোগ্রাম অফ অ্যাকশন গঠিত হয় অপশান বি 1992 খ্রিস্টাব্দে। তারপর ডেলার কমিশনের প্রতিবেদনে প্রকাশিত হয় অপশান বি 1996 খ্রিস্টাব্দে। বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে অপশান এ NCERT। গেস্টাল কথাটির অর্থ হলো অপশান এ অবয়ব। এই প্রশ্নটা অনেকবার আছে। তারপরে ক্লাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা হলেন অপশান সি ক্যাটল। তারপরে 5, 8, 4, 12, 6, 7, 10 রাশিমালার মধ্যম মান নির্ণয় করে, এটা কিন্তু অপশান এ 7, 8 লেখা আছে 7 করবে এটা, ওকে। তারপরে স্কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তনটি হলো অপশান বি এস টাইপ অনুবর্তন। তারপরে কম্পিউটারের অস্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্র হলো অপশান বি RAM। শিখনের শেষ স্তরটি হলো অপশান সি প্রত্যাভিজ্ঞা। বিশ্ববিদ্যালয় কমিশন কত সালে গঠিত হয়? অপশান বি 1948 খ্রিস্টাব্দে। তারপরে কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়? অপশান বি পরিসংখ্যা বহুভুজ। তারপরে পরিসংখ্যানের গামা চিহ্নটি দ্বারা বোঝানো হয় অপশান সি যোগফলকে। মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বি উপাদান তত্ত্বের প্রবর্তক হলেন অপশান বি স্পিয়ারম্যান। তারপরে গ্যাগনের মতে শিখনের শেষ স্তরটি হলো অপশান ডি সমস্যা সমাধানের শিখন। এর পরবর্তী এসি 123 পেজের একেবারে নিচের দিকে দেখে নাও, শিখনের তৃতীয় স্তরটি হলো অপশান সি প্রত্যাভিজ্ঞা। তারপরে অ্যাবিলিটিস অফ ম্যান গ্রন্থের লেখক হলেন অপশান সি স্পিয়ারম্যান।
এর পরবর্তী পৃষ্ঠায় চলে আসো। ভাষাবোধের ক্ষমতাকে ধাস্টন কিসের দ্বারা বুঝিয়েছেন? অপশন সি ভি। টাইম কার্ভ ব্যবহার প্রথম করেন? অপশন বি থর্নডাইক। গেস্টাল শব্দটির অর্থ হলো? অপশন এ অবয়ব। সক্রিয় অনুবর্তনকে নিয়ন্ত্রণ করে? অপশন বি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। তারপরে 6, 8, 14, 6, 10, 7, 6, 8 স্কোরগুলির ভূচিষ্ঠক হলো? অপশন এ 8। আয়তলেখ আকার সময় পরিসংখ্যাগুলি স্থাপন করা হয়? অপশন সি শ্রেণী ব্যবধানের নিম্ন সীমায়। এর পরবর্তী প্রশ্ন রয়েছে 75%-এর সূত্র অনুসারে এক্স এবং ওয়াই অক্ষের দৈর্ঘ্যের অনুপাত হবে? অপশন এ 4:3। রাজ্য তালিকাকে বলা হয়? অপশন বি লিস্ট 2। নারী শিক্ষার জাতীয় কমিটির নেতৃত্বে ছিলেন? অপশন এ দুর্গাবাই দেশমুখ। তারপরে সংবিধানের 15 নং ধারায় বলা হয়েছে? অপশন বি নারীদের সমান অধিকারের কথা। এবারে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের সদস্য ছিলেন? অপশন সি 10 জন। তারপর মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে বিদ্যালয় শিক্ষার কাঠামোটি হবে? অপশন বি 5+3+3। তারপরে বিদ্যালয় গুচ্ছের কথা সুপারিশ করা হয়েছে? অপশন ডি ভারতীয় শিক্ষা কমিশনে। এবার জাতীয় শিক্ষানীতি প্রকাশিত হয় 1986 খ্রিস্টাব্দের? অপশন বি 21 এপ্রিল। তবে নবোদয় বিদ্যালয় মেয়েদের জন্য আসন সংরক্ষণের সুপারিশ রয়েছে? অপশন এ 1/3। কত খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতিকে চাকরির ক্ষেত্রে ডিগ্রিকে বিচ্ছিন্ন করার কথা বলা হয়েছে? অপশন সি 1986 খ্রিস্টাব্দে। মনোবিদ লোয়েনফিল্ডের মতে দৃষ্টিহীনদের কয়টি ভাগে ভাগ করা হয়? অপশন এ 4টি। তবে সর্বশিক্ষা অভিযানে শিশু শিক্ষার বয়স কত বছর? অপশন ডি 6 থেকে 14 বছর। ডিপিইপির পুরো কথা হলো? অপশন বি ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম। তবে ডেলার্স কমিশনের সংগঠন করেছিলেন? অপশন সি ইউনেস্কো। তারপরে 2000 খ্রিস্টাব্দে ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের বিষয় ছিল? অপশন ডি সকলের জন্য শিক্ষা। কম্পিউটার স্থায়ী স্মৃতিকেন্দ্র হলো? অপশন এ রোম। প্রশ্নটা বারবার থাকছে কিন্তু। এরপরে এসি 149 পেজে দেখে নাও কি কি প্রশ্ন রয়েছে। থর্নডাইকের মতে উদ্দীপক প্রতিক্রিয়ার নির্ভুল সংযোগী হলো? অপশন সি শিখন। সংবিধানে কত নম্বর ধারায় 14 বছর বয়স পর্যন্ত শিশুদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের কথা বলা হয়েছে? এটা অপশন বি হবে। 35 আছে, 45 নং। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে বিশ্ববিদ্যালয় কাজের দিন হিসাবে কতদিন ধার্য করা হয়েছে? অপশন এ 180। তো ট্রু এডুকেশন গ্রন্থের রচয়িতা হলে? অপশন এ মহাত্মা গান্ধী। বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে থাকে? অপশন বি এনসিইআরটি। প্রশ্ন একবার ছিল। র্যাম হলো কম্পিউটারের ড্যাশ স্মৃতিকেন্দ্র, এটা হচ্ছে অস্থায়ী। তো 8, 6, 10, 12, 9, 14, 4 স্কোরগুলির গড় মান হলো? অপশন সি 9। তো ডেলার্স কমিশনের প্রতিবেদনের শিরোনাম কি ছিল? অপশন ডি লার্নিং দ্য ট্রেজার উইদিন। কম্পিউটারের সহযোগী শিখন হলো? অপশন ডি স্কেল। তারপরে অনগ্রসর সংখ্যালঘুদের অবস্থা পর্যালোচনার জন্য বিপি মন্ডল কমিশন কবে গঠিত হয়? অপশন সি 1978 খ্রিস্টাব্দে। তারপরে কোঠারি কমিশন কটি টাস্ক ফোর্স গঠন করেছিলেন? অপশন বি 12টি। জাতীয় শিক্ষানীতি 1986-তে স্কুল ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়? অপশন এ পেজ সেটিং। নিচের কোনটি থর্নডাইকের শিক্ষণ কৌশলের অপ্রধান সূত্র হিসেবে পরিচিত? অপশন ডি বি উপমানের সূত্র। তারপরে গ্যাগনের মত অনুযায়ী শিখন কয় প্রকার? এটা হচ্ছে অপশন বি 8। টাইম কার্ভ হলো এক ধরনের? অপশন ডি লেখচিত্র। তারপর জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি এনএইপি কার্যকর হয়? অপশন ডি 1978 খ্রিস্টাব্দে। তারপর পেশনার প্রথম পর্যায় কোনটি? অপশন সি চাহিদা। তারপর ভারতে প্রতিবন্ধী দিবস পালন করা হয়? অপশন বি 15ই মার্চ। তারপর সিআরসি ব্যবহার করার সুপারিশ করে? অপশন বি মুদালিয়ার কমিশন। তারপরে শিক্ষণের মূল উপাদান কয়টি? অপশন ডি 5টি। তারপরে নবোদয় বিদ্যালয়ে ভর্তি করা হয়? অপশন সি 6ষ্ঠ শ্রেণীতে। তারপরে বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বটি প্রকাশিত হয়? অপশন এ 1904 খ্রিস্টাব্দে। তারপরে শিক্ষা প্রযুক্তিবিদ্যা হলো ড্যাশ টি এম এর সমন্বিত রূপ? এটা অপশন বি 5। তারপরে মূক ও বধির শিশুদের পাঠ্যক্রমের অন্তর্গত একটি বিষয় হলো? অপশন সি হস্তশিল্প। এইবার এসি 187 পেজে চলে আসো নিচের দিকে। এডুকেশনে স্পিয়ারম্যানের মানসিক ক্ষমতার তত্ত্বটি কোন প্রাচীন মতবাদের অনুকরণে প্রতিষ্ঠিত? এটা হচ্ছে অপশন বি রাজতন্ত্রবাদ। তারপরে আগ্রহ হলো? অপশন বি সুপ্ত। আগ্রহ হলো মনোযোগের আগ্রহ হলো সুপ্ত মনোযোগ। বুঝতে পেরেছ? গেস্টাল কথাটির অর্থ কি? এটা বারবার থাকছে। অপশন এ অবয়ব। প্যাভলভ চিকিৎসা বিজ্ঞান শাখায় কত সালে নোবেল পুরস্কার পান? অপশন বি এ 1904 সালে। তারপর শ্রেণী প্রসার বা ব্যবধানকে কি দ্বারা প্রকাশ করা হয়? অপশন এ 1 মানে আই অ্যাকচুয়ালি। বুঝতে পেরেছ? আই। মিন বা গড়কে কটি ভাগে ভাগ করা হয়? অপশন বি 3 ভাগে। তারপরে পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের কেন্দ্রীয় তালিকায় মোট বিষয় আছে? অপশন বি 99টি। বর্তমানে ভারতীয় সংবিধানের তপশিলের সংখ্যা হলো? অপশন ডি 12টি। এবার বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশের সংখ্যা হলো? অপশন বি 207টি। এরপরে ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন গঠিত হয়? অপশন এ 1956 সালে। তাহলে মাল্টিপারপাস বিদ্যালয় গঠনের সুপারিশ করা হয়? অপশন বি মুদালিয়ার। তাহলে কোঠারি কমিশনের বিদেশি শিক্ষাবিদ বা সদস্যদের সংখ্যা ছিল? অপশন বি 7 জন। তারপরে পরবর্তী প্রশ্ন রয়েছে বি কোর্স হলো? অপশন সি বৃত্তিমুখী শিক্ষার কোর্স। তবে এসআইভি আইটিআই এর সম্পূর্ণ নাম হলো ইন্ডিয়ান ট্রেনিং ইনস্টিটিউট। এরপরে কোঠারি কমিশন কয়টি খণ্ডে বিভক্ত? অপশন সি 4টি খণ্ডে। এনএসএস এর সম্পূর্ণ কথাটি হলো ন্যাশনাল সার্ভিস স্কিম। এটা হচ্ছে অপশন বি।
তারপরে 1986 জাতীয় শিক্ষানীতি কয়টি অংশে বিভক্ত? এটা হচ্ছে অপশন বি 12টি। তারপর ভারতীয় জাতীয় শিক্ষা সংস্থা কয়টি? এটা হচ্ছে অপশন এ ACTE। তারপর ব্রেইল পড়ার নিয়ম হলো অপশন বি বাম থেকে ডান দিক। তারপরে আমাদের দেশে কোন দিনটিকে প্রতিবন্ধী দিবস পালন করা হয়? অপশন এ 15ই মার্চ। এই প্রশ্নটা আগে ছিল। ভারতীয় সাক্ষরতা মিশন কোন প্রধানমন্ত্রী উদ্ঘাটন করেন? অপশন বি রাজীব গান্ধী। সর্বশিক্ষা অভিযান প্রকল্প কত বছরের ছিল? অপশন বি 10 বছরের। তারপরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনটি কি শিরোনামে প্রকাশিত হয়েছিল? অপশন এ লার্নিং দ্য ট্রেজার উইথিন। এই প্রশ্নটা আগে ছিল। নিম্ন পর্যায়ে ভাষার দুটি সংখ্যা হলো অপশন সি ও 0 ও 1। চলে আসি AC 208 নম্বর পেজের এডুকেশনের নিচের দিকে দেখুন, অতীত অভিজ্ঞতা ও ড্যাশের সাহায্যে আচরণ ধারার পরিবর্তন ঘটে। অপশন বি প্রশিক্ষণ। ইলেকট্রিক থিওরির অপর নাম? অপশন বি স্পিয়ারম্যানের দ্বি উপাদান। থার্স্টনের মধ্যে প্রাথমিক উপাদান হলো অপশন বি 7টি। এই প্রশ্ন আগে ছিল। প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবর্তক হলেন মনোবিদ? অপশন ই প্যাভলভ। তারপর প্রচেষ্টা ও ভুলের শিক্ষণ তত্ত্বের প্রবক্তা হলেন? অপশন সি থর্নডাইক। তারপর গেস্টাল কথাটির অর্থ হলো? অপশন এ অবয়ব। প্রশ্নটা বারবার থাকছে কিন্তু। 30 থেকে 34-এর সীমানা হলো? অপশন বি 29.5 থেকে 34.5। তারপর 12, 8, 10, 15, 5 অঙ্কগুলি গড় হলো? অপশন বি 10। 3 ইন্টু মিডিয়াম 2 ইন্টু মিন। এই অপশনের উত্তর হবে অপশন সি মোট। ভারতের সংবিধানের ড্যাশ ধারায় তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং দুর্বল শ্রেণীর শিক্ষাগত ও আর্থিক সুযোগ দানের কথা উল্লেখ করা হয়েছে? অপশন বি 46। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন? অপশন ডি ডক্টর N.K. সিদ্ধান্ত। তো ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন প্রতিষ্ঠিত হয়? অপশন সি 1956 সালে। মুদালিয়া কমিশনের সদস্য সংখ্যা ছিল? অপশন ডি 9 জন। বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে উল্লেখ আছে? অপশন সি মুদালিয়ার। কিন্ডার গার্ডেনের প্রবর্তক হলেন? অপশন ডি ফ্রয়েভেল। কোন কমিশন বিদ্যালয় গুচ্ছের সুপারিশ করেন? অপশন ডি কোঠারি কমিশন। বৃত্তিমূলক কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত সংস্থা হলো? অপশন সি AICTE। প্রশ্ন আগেও ছিল। নবোদয় বিদ্যালয় গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে? অপশন বি জাতীয় শিক্ষানীতি। বেইল পদ্ধতি চালু হয়? অপশন ডি 1829 সালে। টকিং বুক ব্যবহার করা হয়? অপশন এ অন্ধদের। শিক্ষার 4টি স্তম্ভের মূল প্রবক্তা হলেন? অপশন বি ডেলার্স কমিশন। তারপরে কম্পিউটার অস্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্র হলো? অপশন বি RAM। শিক্ষার্থীর আত্মশিক্ষণে কম্পিউটারের সহযোগিতা হলো? অপশন বি CAL। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হলো? অপশন বি 8ই সেপ্টেম্বর। চলে আসছি আমরা একেবারে সর্বশেষ পেজ AC 264 এর এডুকেশন পেজে। এখানে কিন্তু বেশ কিছু প্রশ্ন আগের সাথে মিল আছে, তোমরা এটা করে নেবে। আমি যেগুলো করে দিচ্ছি তোমাদের সামনে। যেরকম দেখে নাও, এবিলিটিস অফ ম্যান গ্রন্থের লেখক হলেন? অপশন এ স্পিয়ারম্যান। তারপরে বুদ্ধি একটি? অপশন সি মানসিক ক্ষমতা। তারপরে শিশুর হাঁটতে শেখা? অপশন ডি পরিণমনের। তারপরে গেস্টাল কথাটির অর্থ? অপশন এ অবয়ব। তারপরে ABC এর গড় হলো? অপশন সি A + B + C/3। তারপরে শ্রেণী 3/34 এর শ্রেণী সীমানা হলো? আগেও ছিল? অপশন সি 29.5 থেকে 34.5। তারপর 10 থেকে 20-এর মধ্যবিন্দুটি হলো? অপশন বি ডি 15। এরপরে চলে আসে পরবর্তী প্রশ্ন, যে গাণিতিক গড়কে বলে? অপশন বি মিন। তারপরে 3, 4, 5, 5, 5, 6, 7 রাশিমালার ভূশিষ্ঠ হলো? অপশন বি 5। ভারতীয় সংবিধানে শিক্ষা আছে? অপশন সি যুগ্ম তালিকায়। শ্রীমতী দুর্গাবাই দেশমুখ কমিটি গঠিত হয়? অপশন সি 1958 সালে। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা হবে? অপশন কি 300-র বেশি নয়, 150 অ্যাকচুয়াল অ্যান্সার। রাধাকৃষ্ণন কমিশনের ভারতীয় শিক্ষাবিদদের সংখ্যা হচ্ছে, এটা তোমরা করে নেবে, আগে ছিল 7। লক্ষণ স্বামী মুদালিয়া ড্যাশ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন? অপশন সি মাদ্রাজ। বহুমুখী বিদ্যালয় স্থাপনের সুপারিশ করেন? অপশন ডি মাধ্যমিক শিক্ষা কমিশন। তারপর দেখো বিদ্যালয় গুচ্ছ বা স্কুল কমপ্লেক্স গঠনের কথা বলেছেন? অপশন বি কোঠারি কমিশনের। পরবর্তী ITI এর ফুল ফর্ম, এটা তোমরা কিন্তু নিজেরা করবে। তারপরে +2 স্তরের শিক্ষা হলো? অপশন এ উচ্চ মাধ্যমিক শিক্ষা। তারপরে POA কথার অর্থ হচ্ছে? অপশন সি প্রোগ্রাম অফ অ্যাকশন। তারপরে প্রতিবন্ধী দিবস পালন করা হয় কবে? এটাও কিন্তু দেওয়া আছে, এটা কিন্তু তোমরা করবে। বেইল পড়ার নিয়ম কি? এটাও জানা, বাম থেকে ডান দিকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে VEC সম্পূর্ণ নাম কি রয়েছে? ভিলেজ এডুকেশন কমিটি। তারপরে কার উদ্যোগে প্যারিসে শিক্ষা সম্মেলন আয়োজন করা হয়েছিল? অপশন এ ইউনেস্কো। কম্পিউটার শব্দটি এসেছে যে শব্দ থেকে, সেটা হচ্ছে অপশন এ কম্পিউটার। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ এডুকেশনের 7টি সেটের কিন্তু MCQ প্রশ্নের উত্তর। তোমাদের যদি ACQ প্রশ্নের উত্তরের প্রয়োজন হয় সেট বাই সেট, তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর বন্ধুদের মধ্যে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হবে তোমার সাথে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।